বেশি চালাক মানুষের একটাই সমস্যা, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বুঝতে পারে না। এমন কাউকে কখনো সঙ্গী করিও না যে তোমার দোষ মনে রাখে কিন্তু গুণ ভুলে যায়। সময়কে কেউ দেখতে পায় না ঠিকই, কিন্তু অপেক্ষা করে থাকলে সময় অনেক কিছু দেখিয়ে দেয়। জীবনে অনেকের সাথে পরিচয় হয়, কেউ ভালোবেসে থেকে যায় আর কেউ শিক্ষা দিয়ে চলে যায়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্রও করো, রূপ দেখে নয়। ভালোবাসা সত্যিকারের হলে কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। যদি বিপরীত মানুষটার সৎ থাকে তাহলে ভালোবাসার জয় একদিন হবেই। দ্বিতীয়বার ভালোবাসা হতেই পারে, তাতে কোনো ভুল নেই, তবে তার সাথে নয় যে তোমাকে ছেড়ে চলে গেছে। ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কখনো ফিরে আসে না। ভালো থাকার জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা লাগে না, মনের মতো একজন জীবনসঙ্গী হলেই যথেষ্ট। যে যেতে চায় তাকে একবার দুইবার অনুরোধ করে ছেড়ে না যেতে, কিন্তু তবুও যেতে চাইলে নিজের পথটা দেখিয়ে দিয়ে আসে। আর শুভকামনা জানাতেও ভুল করি না। আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না। সব কিছু নিয়ে খেলো, কিন্তু কারো জীবন, মন আর সম্মান নিয়ে কখনো খেলো না। একটা মানুষের জন্য হাজারটা মানুষকে অবহেলা করলেও সে মানুষটা বুঝবে না তাকে কতটা ভালোবাসা হয়েছিল। একটা সময় পর তুমি নিজে চুপ হয়ে যাবে, হয়তো তুমি ভালো থাকতে না হয় অন্যকে ভালো রাখতে। এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে, আফসোস তাদের জন্য। কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক একটা রেল লাইনের দুই পাতের মতো, বহুদূর পর্যন্ত তারা পাশাপাশি যায়, কিন্তু কখনোই তারা এক হতে পারে না। মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় কোন জিনিসই জানেন? যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে। স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধ জয়ের মতো। এমন মেয়ে যেখানে পাবেন সাথে সাথেই বিয়ে করে নেন। নাম্বার 1, যার ধন সম্পত্তি আছে। নাম্বার 2, যার বংশমর্যাদা আছে। নাম্বার 3, যার সৌন্দর্য আছে। নাম্বার 4, যার দেনদারি আছে। দুনিয়ার লেনাদেনা দুনিয়াতে শেষ করে ফেলে, হয়তো পরে সময় পাবো না। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো, এটি নিয়ম। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনকে নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মন মানসিকতা মানুষের বড়ই অভাব। দুটো জিনিস দেখলে বুঝবেন তার চরিত্র কেমন। 1, যখন তার কাছে কিছু থাকে না তখন তার ধৈর্য। নাম্বার 2, যখন তার কাছে সব কিছু থাকে তখন তার ব্যবহার। আমাদের জীবনে এমন কিছু মানুষ এসে হারিয়ে যায় যাদের জন্য সময় যতই যাক কষ্ট ততই বাড়তে থাকে। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার এই শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বের হয়ে আসে। কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভালো রাখতে হয়, তেমনি রবের কাছ থেকে কিছু পেতে হলে তার কাছে কিছু চাইলেই রবের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। এটাই চরম সত্যি কথা। মন তাকেই ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে বারবার কাঁদায়। যেখানে তোমার কোনো মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারো বাড়ি হোক বা হৃদয়। মনের মতো করে পাওয়াটা হলো ভাগ্য, আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। যে সম্পর্ক তৈরি হয় লোভে, সেই সম্পর্ক শেষ হয়ে ক্ষোভে। কেউ আমার ক্ষতি করলো সেটা তার কর্ম, আমি সবার ভালো করলাম এটা আমার ধর্ম। তোমাকে খুব বিরক্ত করি তাই না? এমন একদিন আসবে যেদিন তোমার সব থাকবে, কিন্তু বিরক্ত করার জন্য এই আমিটাই থাকবো না। সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো, সম্পত্তি দেখে নয়। ঠিক তেমনি বিশ্বাস যদি করতে হয় নিজেকে করো, অন্যকে নয়। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে, জেনে নিও কোন একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজের ক্ষতি হবেই। একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে, তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আসে, আর সময় খারাপ থাকলে পাশে কেউ নেই। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না।
তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করবে। মানুষের পতন হয় তিনটি কারণে: মিথ্যা, অহংকার ও হিংসা। সময় আর শিক্ষক আমাদের শিক্ষা দেয়। শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলো খুব ভালো করে জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। এটাই চরম বাস্তব কথা। সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। আসলে জীবনের সমস্যার কোনো শেষ নেই। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখাই অনেক ভালো। ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয়। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। ভালো করে ভেবে নিও, দরজা খোলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীতে সবথেকে সুন্দর মানসিকতার পরিচয়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো চরম বন্ধুত্ব। আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। সেটা হয় ভালোবাসার বা বেস্ট ফ্রেন্ড। কার বাবা পেশায় কি করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তিনি একজন বাবা। যে মানুষটাই প্রার্থনায় তোমাকে রাখে, পারলে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও। অধিকারের জায়গাটা যেখানে শোনো ও অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। আমরা যেটা সহজেই পাই সেটার মূল্য দেই না, আর যেটা পাবো না সেটা জেনেও বৃথা চেষ্টা করি। অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে কেনা গেলেও সুখ কেনা যায় না। কতটা সত্যি জানি না, তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটা কখনই আসে না। সময় নাও, ধৈর্য ধরো, তারপর সম্পর্কে গড়ে তোলো। মনে রেখো, হঠাৎ সম্পর্ক হঠাৎ করে হারিয়ে যায়। যারা একবার ছেড়ে চলে যায় এবং আবার পরে ফিরে আসে, বিশ্বাস করো তারা আবার ছেড়ে যাবে। তুমি চাইলেও তাকে আটকাতে পারবে না। অন্য কাউকে নিজের থেকে বেশি সময় দেওয়া, নিজের থেকে বেশি ভালোবাসা, নিজের থেকে বেশি কেয়ার করা, এটা এক প্রকার নিজেকে ধোঁকা দেওয়া, নিজের সাথে অন্যায় করা। অথচ নিজের সাথে নিজের অন্যায়টা আমাদের চোখেই পড়ে না। যদি মুগ্ধতা নাই আসে, তবে কেন মায়ায় জড়াবে? মানুষ তো কোনো পোশাক নয় যে ফিট হলো না তাই নিলাম না। আসলে শুরুটা সবসময় মানুষের সুন্দর হয়, তবে শেষটা সুন্দর হয় না। অবশেষে পরিস্থিতি আর পিছুটানগুলোই জিতে যায়, হেরে যায় আমাদের বুকের ভেতরের শব্দগুলো। মানুষ বাঁচে ভালোবাসায়, অবহেলায় তো লোহাতেও মরিচা ধরে। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া কখনোই যায় না। কিছু মুহূর্ত কখনো ভোলা যায় না, আবার কখনো ফিরে পাওয়াও যায় না। ভালো মানুষের আশায় না থেকেই নিজে একজন ভালো মনের মানুষ হও, এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে। মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে। কেউ যখন সাথে নেই, তখন সামনের খোলা পথকেই আপন করে নিতে হয়। শেষ বলে কিছুই নেই। মনে রেখো, অনেক সময় ঝরে পড়া পাতা থেকেও নতুন গাছ জন্মায়। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না, যোগ্যতাহীন মানুষগুলোই অন্যের সমালোচনা করে। ভালোবাসতে কখনো না দামি গিফট লাগে না, কারণ ভালোবাসাটাই সবচেয়ে অনেক দামি।
তাই তো ভালোবাসার প্রতীক 5 টাকার গোলাপ আজব ফুলের রানী। স্মার্ট বলতে সুন্দর চেহারা, দামি পোশাক আর অর্থ কি বোঝায় না, বোঝায় জ্ঞান, বুদ্ধি, বিবেক, যুক্তি আর সচেতনতা। যোগ্য ব্যক্তি হলো প্রকৃত স্মার্ট। ঝগড়া একদিন না একদিন ঠিক মিট হয়ে যায়, কিন্তু হৃদয়ে ছেঁড়া কথাগুলো মনে থেকেই যায় আজীবন। পারফেক্ট না হলে চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান, অবহেলা। রাত 12টার পর তাকে মনে পড়ে যে জীবনের 12টা বাজিয়ে দিয়ে চলে যায়। সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতে হয় তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতে হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। বেইমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। বাঁচার জন্য শুধু এক মুঠো বিশ্বাস চাই, অক্সিজেন তো সবাই। আমার জীবনের থেকে সুন্দর মুহূর্ত যখন তোমার সাথে কথা বলি। মিথ্যাটাই আজকের দুনিয়ায় সবচেয়ে বেশি মূল্য দেয়, সত্যিটা কেউ বোঝে না, উল্টো অপমান পাওয়া যায়। কথায় আছে, নরম মাটি বিড়ালে আছড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, তত আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন। এটাই বাস্তব কথা। ভেঙে ফেলাটা সহজ, কিন্তু গড়ে তোলাটাই হচ্ছে কঠিন। আর কষ্ট তখনই হয় যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস নিমেষেই ভেঙে চুরমার হয়ে যায়। যদি সুখ চাও, রাত জেগো না। যদি শান্তি চাও, দিনে ঘুমিও না। যদি সম্মান চাও, ফালতু কথা বলেও না। যদি ভালোবাসা চাও, পরিবারকে কখনোই ছেড়ো না। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করে, আর সফল মানুষকে নিয়ে হিংসা করে। আসল বন্ধু চেনোই, যার সাথে হিসাব করে কথা বলতে হয়। বন্ধু সেই হয় যার সাথে মন খুলে সব শেয়ার করা যায়। মানুষ কেন এমন হয়ে দেখতে লাগে? মায়াময়, কাছে এলে অভিনয়, দূরে গেলে কিছু নয়। এই কি মানুষের পরিচয়? তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয় হয়। মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, তবে তার পোশাক, অর্থ আর সৌন্দর্য দেখে নয়, বরং তার মন কতটা বড় তাই দেখে। পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন, নিষ্পাপ একটা মন, নিজের মনের মতো মানুষ, নিঃস্বার্থ ভালোবাসা। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। যে আগুন লাগায় তার হাত কখনো পুড়ে না, আর যে আগুন নেভাতে যায় তার হাত ক্ষত বিক্ষত হয়। ভালোবাসা সে তো পবিত্র জিনিস, অপবিত্র তো মানুষের নোংরা ইচ্ছাগুলো। আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে, আর কিছু মানুষ এমনও আছে যার নিজেকে কেঁদে অন্যকে সুখী করে। আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম, বৃষ্টিতে ভিজে গেল। আকাশে লিখলাম, আকাশ মেঘে ঢেকে গেল। কিন্তু যখন হৃদয়ে লিখলাম, ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে। অন্তরে ভালোবাসা কখনো কমে না, সময়ের সাথে বৃদ্ধি পায়। অন্তরের অনুভূতি যদি সত্যি হয়, তবে ভালোবাসা চিরস্থায়ী হয়। কাউকে আনন্দে রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হইও না কখনো। জীবনে অনেকে আসবে যাবে, যে সঠিক হবে বেলা শেষে সেই থেকে যাবে। শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক। না কাউকে বলতে পারা যায়, আর না সহ্য করা যায়। ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে। মানুষ নিয়ে তো নেই, কিন্তু শোধ করতে ভুলেই যায়। কাঁদবেন কিন্তু কাঁদাবেন না, ঠকবেন তবে ঠকাবেন না, ভালোবাসবেন কাউকে দেখাবেন না। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল। এটাই, ভাগ্য বলে কিছুই নেই,
নিজের চেষ্টা এবং পরিশ্রমের উপর সফলতা নির্ভর করে। চোখ মারাটা সরব নয়, চোখের জলে মোছাটাই সরব। কিস করাটা সরব নয়, ভালোবাসাটার মানুষটিকে মিস করাটাই সরব। চোখের জলেটা অনেকটা ফুলের মতো, কখনো নিজ থেকে ঝরে পড়ে, কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায়। সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খের আচরণের ধারা। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, আপনি যতটুক দিবেন ঠিক ততটুকুই ফিরে পাবেন। কথা বলতে শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে। অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনুষ্যত্ব হয়ে যায়। যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে, তাকে ত্যাগ করাই শ্রেয়। জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরো ভালো কাউকে পাওয়ার আশা করলে দেখবেন একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন। জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময়, আর কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন। যারা ভুল করে তারা মাপের অধিকারী হয়, চালাকি করার লোক মাপের যোগ্য হয় না। কিছু লোক খুব দ্রুত অদ্ভুত হয়, যারা আমাদের জীবনের একটা পৃষ্ঠা পড়েই পুরো একটা বই লিখে দেয়। লোকে বলে সামান্য একটা কথাতেই সম্পর্ক ভেঙে যায়, কিন্তু এই একটু কথার পিছনে কত বড় বড় রহস্য লুকিয়ে থাকে তা ছাড়া জানতে পারে না। পরিস্থিতি জানতে চাওয়াতে পরিস্থিতি ঠিক হয়ে যায় না, তবে বুঝতে অবশ্যই পারা যায়। মানুষ কতটা আজব হয়, তাই না? ধন সম্পদ যতই বেমানি করে ঘরে আনুক না কেন, কিন্তু তার দেখাশোনার জন্য একজন সৎ মানুষকে সব সময় খুঁজে বেড়ায়। তার সাথেই তো জীবন কাটানো যায়। যার শরীর খারাপ কিন্তু তার সাথেই এক মুহূর্ত কাটানো যায় না। যার চরিত্র খারাপ, অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। বৃষ্টি যদি অতিরিক্ত পরিণত হয় তাহলে তুফান হয়, আর মানুষ যখন অতিরিক্ত বার বেড়ে যায় তখন শয়তান হয়ে যায়। আমাদের আত্মার কাছে সব সমস্যার সমাধান আছে, কিন্তু সমস্যা হলো আমরা সব সমস্যার সমাধান বাইরে খুঁজে বেড়াই। এই তিন ধরনের মানুষ যখন তোমার সামনে কথা বলবে, কখনো তাদের মাঝে কথা বলবে না। বাচ্চা, তোমার মা বাবা, আর খারাপ সময়ের সাথে লড়াই করা মানুষ। জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয়, আর মেয়েদের এতটাই পড়ান যাতে যৌতুক দেবার প্রয়োজন না হয়। বাড়িতে চোর ঢুকেছে, গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে। গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু না, কুকুরের চুপচাপ বসে আছে। এটা দেখে কুকুরের নীরবতার গাধার মনে সন্দেহ দেখা দিল। সে কুকুরের কাছে এসে বলল, ভাই, একটা কিছু বার করো। চোর তো গোদাম ঘরের তালা ভেঙে শুরু করে দিয়েছে। গাধার কথায় কুকুর কর্ণপাত না করে বসে রইল। হঠাৎ গাধার চেয়ে দেখলো কুকুরের সামনে হাড্ডির সাথে মাংস আছে। গাধা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। এ কি দেখছে সে? বাড়ির একমাত্র পাহারাদার তার প্রিয় কুকুর ভাই, সে কিনা শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে। তাও আবার চোরের মতো বেঈমান, বিশ্বাসঘাতক, নিকৃষ্ট প্রাণীর কাছ থেকে। ছি ছি ছি। এদিকে চোরেরা তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়েছে। গাধার চুপ থাকতে পারল না। সে ঘন বিদরি চেঁচামেচি শুরু করে দিল। তার চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল। মালিক খুব বিরক্ত হলে সে ঘর থেকে বের হয়ে দেখল কুকুর নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর তার গাধা লাফাচ্ছে। মালিক ভাবল হয়তো গাধাকে জিনে ধরেছে অথবা পাগল হয়ে গেছে। তাই সে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাধার পেটে বেশ কয়েকটা আঘাত করলো। এতে গাধা খুবই ব্যথিত হলো। এখন গাধা কোথায় যাবে? তারপর মালিকের সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো মার খেতে হলো। অবশ্য চোর ধরা যায়, দায়িত্ব ছিল সে ঘুষ খেয়ে চুপ থেকেছে, আর গাধা অন্যের দায়িত্বে মাথায় নিয়ে অপরাধী হয়েছে। অগাধ গাধা মনে মনে ভাবছে, দায়িত্বশীলতা নষ্ট হয়ে গেলে করার কিছু থাকে না। এ সময় কিছু করতে যাওয়া বোকামি ছাড়ার কিছু না। আমাদের মধ্যে যারা চোরেদের বিরুদ্ধে লেখালেখি করছে তাদের অবস্থা ওই গাধার মতো, কথা বলে অপরাধী হচ্ছে, আর কুকুররা টপ গিলছে এবং শত কোটি টাকা নিয়ে
লাপাত্তা হচ্ছে। তাই চোর ও কুকুর গোলাগুলি যতদিন থাকবে ততদিন আমাদের হাত গাধাদের চোখ বুজে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নাই। তবে এই কথা সত্য যে চোরের 10 দিন সাধুর 1 দিন। কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। যে ব্যক্তি মনে করে টাকা সবকিছু করতে পারে সে ব্যক্তি সম্পর্কে এ ধারণা করা ভুল হবে না যে এই ব্যক্তি টাকার জন্য সবকিছু করতে পারে। সত্যি ভাগ্যটাও আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকে যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত, আর চলে যাবার সময় দেখায় অজুহাত। অবহেলা পাওয়া জায়গাগুলো এড়িয়ে চলতে শিখুন, দেখবেন আস্তে আস্তে ভালো থাকা শিখে গেছেন। জীবনে এই 4টি জিনিস কখনোই ভাঙতে নেই। নাম্বার 1 প্রতিশ্রুতি, নাম্বার 2 বিশ্বাস, নাম্বার 3 সম্পর্ক মন। কারণ এগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না, কিন্তু অনেক বেশি কষ্ট হয়। মানুষের মনটা বুঝতে শেখো, তার কথাগুলো নয়, কারণ একটা কথার অনেক রকম মানে হয়। জীবনে কিছু মানুষ থাকে, তারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়। যার কাছে তোমার চোখের জলের কোনো গুরুত্ব নেই তার জন্য কখনো কাঁদতে যেও না। যার কাছে তোমার বলার কথার কোনো গুরুত্ব নেই তার জন্য অযথা শব্দ ব্যয় করো না। যার কাছে তোমার সময়ের কোনো গুরুত্ব নেই তার জন্য তোমার মূল্যবান সময় নষ্ট করো না। যাকে ভালোবাসেন সে আপনাকে ছেড়ে গেলেও দোষ আপনার। আসলে আপনি তাকে অনেকটাই বেশি ভালোবেসে ফেলেছেন, তাই ছেড়ে গেছে। কারণ মানুষ বেশি ভালোবাসা পেলে সেটা ধরে রাখতে কখনোই পারে না। শব্দ ছাড়া কান্নাগুলো অনেক বেশি কষ্টের হয়। সব রকম অভ্যাস করো, কিন্তু কখনো কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না। সম্পর্কের গুরুত্ব দুজনকে বুঝতে হবে, সেটাকে বাঁচিয়ে রাখতে দুজনকে একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। কারো একার চেষ্টায় কখনো সম্পর্ক টিকে থাকে না। মানুষের সম্পর্কগুলো আর আন্তরিক নেই, ব্যবসায়িক হয়ে গেছে। এখন মানুষ তার সাথেই সম্পর্ক রাখে, যার সাথে সম্পর্ক রাখলে তার লাভ হবে। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। সবসময় কারো দোষ খুঁজে বেড়ানো উচিত নয়, পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখে দাও। কারণ জগতে কোনো মানুষই ত্রুটিহীন নয়। জীবনে তারা বেশি কাঁদে যারা 10 জনকে না, একজনকে মন থেকে ভালোবাসে। সব ইচ্ছে পূরণ হয় না, কিছু ইচ্ছে আজীবন কল্পনাতে থেকে যায়। নিজের প্রিয় মানুষটাকে চোখের সামনে আর কারো হাতে দেখার কষ্ট বোধ হয় পৃথিবীতে আর কিছুই নেই। হৃদয় ভাঙার যন্ত্রণা একমাত্র সেই বুঝে যার ভেঙেছে, বাকি সবাই তা গল্পটা শোনে। ভুলে থাকা যায় কিন্তু ভুলে যাওয়া যায় না কখনোই। ভালোবাসা কখনো শেষ হয় না, শেষ হয় সময়, বদলে যায় মানুষ এবং তাদের অনুভূতিগুলো। যেখানে তোমার মর্যাদা নেই সেখানে না থাকাটাই ভালো, হোক সেটা কারো বাড়ি বা কারো হৃদয়ে। ভালোবাসা বরাবর ভুল করে হয়ে যায়, কিন্তু ভুল করে আর ভোলা হয়ে ওঠে না। কাউকে ভালোবাসার আগে তুমি ভালোবাসাবিহীন অনেক দিন থাকবে, কিন্তু কাউকে ভালোবাসার পর তাকে ছাড়া এক মুহূর্ত বাঁচা অনেক কঠিন মনে হবে। একজনকে প্রশ্ন করেছিলাম, পছন্দ কষ্ট কি? উত্তরে বলেছিল, হৃদয় উজাড় করে ভালোবেসে যাওয়ার আর সেই ভালোবাসার বিনিময় অবহেলা পাওয়ার নামে পছন্দ কষ্ট। ভালোবাসার মানুষটা সবার কপালে থাকে না, যাকে সর্বদা ভেবে চলি দিন শেষে সে আমার না। আমরা কখনো সঠিক জিনিসের মূল্য দেই না, আমরা সব সময় ভুলে আসক্ত হই। আমাদের জন্য যেটা সঠিক সেটাকে এড়িয়ে যেটা ভুল সেটা নিয়ে মেতে থাকি। দেখা যায় আমাকে যে সবটা দিয়ে ভালোবাসে তাকে কোনোদিন বিন্দু পরিমাণও ভালোবাসতে পারেনি, আবার যে আমার বিন্দু পরিমাণ ভালোবাসতে পারেনি তাকে আমি সবটা দিয়ে ভালোবাসি। আমাদের জন্য যেটা প্রয়োজনীয় সেটা আমরা ফেলে রেখি, আর যেটা অহেতুক সেটা নিয়ে মেতে থাকি। ঠিক বই রেখে গেমস খেলা, দুধ বিক্রি করে মদ খাওয়ার মতো। আমরা যার কাছে অনেক কিছু পাই বিনিময়ে তাকে আমরা কিছুই দেই না, আবার যার কাছ থেকে কিছুই পাই না
তাকে আমরা অনেক কিছু দিয়ে থাকি। যেমন আমরা মোমবাতির আলোর জ্ঞান অর্জন করি, একদিন চাঁদকে নিয়ে কবিতা লেখি। প্রিয় মানুষটার সাথে কথা না বলেও হয়তো থাকা যায়, কিন্তু তাকে না ভেবে থাকা যায় না। কিছুতেই আসলে ভালোবাসা এমনই হয়। বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে। কেউ বোঝার প্রয়োজন মনে করে, আর কেউ বুঝেও না বোঝার ভান করে। মন থেকে চাওয়া জিনিসগুলি একটা সময় মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে। যে মন থেকে কাউকে ভালোবাসতে জানে, সে সকল পরিস্থিতিতেই প্রিয় মানুষটার সঙ্গে থাকবে। ছেড়ে দিলে যদি সে ভালো থাকে, তাহলে তাকে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই হয়তো ভালোবাসা। কিছু মানুষ তোমার মূল্য কখনোই দেবে না, তাই বলে তুমি কখনো ভেঙে পড়ো না। যদি আমার সাথে কথা না বলে কারো দিন ভালো যায়, তাহলে আমিও তার দিনটাকে নষ্ট করতে চাই না। কারো প্রোফাইল চেক করলে যদি নোটিফিকেশন যেত, তাহলে অভিমানের আড়ালে অপ্রকাশিত ভালোবাসা ধরা পড়ে যেত। কথা না বলে থাকাটা শিখে গেছে, এবার ভুলে থাকাটা শিখতে হবে। ভালোবাসার মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আরেকজন এসে নিয়ে যায় জীবন। অনুভূতিগুলো অন্যের কাছে প্রকাশ করা চাইতে ডায়েরিতে লিখে রাখা অনেক ভালো। রাগের মাথায় যেমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, ঠিক তেমনি আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়।